এই দেখো কমলা মা, ওকে চারিদিক খুঁজেও কোথাও পাওয়া যাচ্ছে না বলে আমরা দুজনে এদিকে টেনশন করছি, আর উনি ওদিকে গুনগুন করে নাচতে নাচতে ফিরছেন। আর যেই আমার চোখ পড়লো অমনি কিচ্ছু না জানার ভান করে চুপটি করে দাঁড়িয়ে পড়লো এখানে। এই কোথায় গিয়েছিলিস রে? বাচ্চাদের সাথে কথা বলার সময় ধৈর্য ধরে ভালোবেসে মিষ্টি ভাবে সম্মান দিয়ে আস্তে আস্তে কথা বলা উচিত। দেখলে তো কমলা মা, দাও আরো বেশি বেশি করে আদর দাও ওকে, আর এরকম অসভ্য তৈরি করো। কিভাবে কথা বলছে ও দেখছো তুমি? দেখো কমলা দিদা, সব তোমার জন্যই হয়েছে। আদর করে করে আমার মাকে একদম নষ্ট করে দিচ্ছ। কত রাগ দেখো না আমার মায়ের। কোথায় গিয়েছিলি সেটা বল। যেখানে যাওয়ার ছিল সেখানেই গেছিলাম। ও কোথা থেকে আসছে সেটা জিজ্ঞেস করো দিদি, তাহলেই বোঝা যাবে ও কোথায় গিয়েছিল। ঠিক আছে, কোথা থেকে ফিরছিস? যেখানে গেছিলাম সেখান থেকে বেরিয়ে এখানে এলাম। দেখ দুর্গা, আমাকে না অহেতুক টেনশন দিবি না। শিগগির পরিষ্কার করে বল কোথায় গিয়েছিলিস তুই। এই কথাটা একটু ভালোবেসে জিজ্ঞাসা করো। ঠিক আছে সোনা, কোথায় গিয়েছিলিস? মা জিজ্ঞেস করছে তোকে। পুলিশ স্টেশনে গেছিলাম। কি বললি? পুলিশ স্টেশনে গিয়েছিলি কেন? একজনের প্রাণ বাঁচানোর ছিল সেই জন্য। সোনা কি বলছিস তুই? তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না, ঠিক করে বল। আমি একটা ড্রয়িং করব বলে বসেছিলাম। আমি ড্রয়িং করার সময় গাছ, জঙ্গল, পাহাড়, নদী এই সমস্ত কিছু আঁকবো বলে ভেবেছিলাম। ছবি আঁকতে 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 দেখি আমি অন্য কিছু একটা আঁকছি। আমি যে ছবিটা এঁকেছিলাম ওইটাই একটা বাড়ি, বাড়ির সামনে একটা গেট, ওই গেটটার নাম্বারটা 486 আর যমুনা ভিলা বলে লেখা ছিল। আর এই লনটায় কোনো একটা লোকের ডেড বডিও পড়েছিল। তখন বুঝতে পারিনি মা। তারপর চিন্তা করতে মনে পড়লো হয়তো পরে যেটা হতে চলেছে সেটা আমি আগে থেকে আবার জানতে পেরে গেছি। আর তাই জন্যই ড্রয়িংটা আমি পুলিশ স্টেশনে নিয়ে গেছিলাম ইন্সপেক্টর আঙ্কেলের কাছে। সত্যি কমলা মা, পুলিশদেরও কি একটু বুদ্ধি নেই? একটা এইটুকু বাচ্চা একা একা পুলিশ স্টেশনে গেছে বলে বাড়ির লোকেদের যে একটা ইনফর্ম করতে হবে সেটা মাথায় নেই।
আর এটা ছাড়াও তুই একা একা পুলিশ স্টেশনে গিয়ে একাই বাড়ি ফিরলি। যদি এর মধ্যে তোর সঙ্গে রাস্তায় কিছু একটা হয়ে যেত তাহলে কে দায়ী থাকতো? ইউজলেস। মা, ওরা আমাকে একা ছেড়ে দেয়নি, গেটের সামনে এসে আমি ছেড়ে দিয়ে গেল। মা, সত্যি বলতে গেলে ওরা কেউ আমার পিকটা দেখে বিশ্বাসই করছিল না। আমি যা যা বলছিলাম ওরা সিরিয়াস ভাবেই নিল না। বাবু, এইভাবে বাড়িতে কোনো বড়কে না বলে বাড়ি থেকে বেরোতে নেই বলে ইন্সপেক্টর আমার বাড়ির কাছে এসে ছেড়ে দিয়ে গেল। ঠিক আছে, আমার না টায়ার্ড লাগছে, আমি একটু উপরে গিয়ে রিল্যাক্স করি। দেখেছো কমলা মা, এক একদিন ও এক এক রকম কথা বলে যাচ্ছে। হ্যাঁ গো দিদি, আজকাল ওর কথাবার্তা শুনলে আমার বড্ড ভয় করে। স্যার, বাচ্চাটাকে বাড়িতে দিয়ে এসেছি স্যার। শোনো, আজকালকার বাচ্চারা কতটা অ্যাডভান্স। এই বয়সে আমরা ছেঁড়া প্যান্ট পরে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, গুলি ডান্ডা খেলতাম, কবাডি খেলতাম আমরা। এই বাচ্চাটা একটা মার্ডার মিস্ট্রির পেন্টিং করে আমাকে নিয়ে এসে দিচ্ছে। ওকে যদি আমরা ছেড়ে দিতাম না, তাহলে অ্যাড্রেসটাও খুঁজে এনে আমাদেরকে দিয়ে দিত। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, এসো তুমি। জয় হিন্দ স্যার। স্যার, কেস নাম্বার 3-6 ফাইলটা দিন স্যার। হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে গিয়ে অফিসে দিয়ে দাও। ওকে স্যার। হ্যালো স্যার, এখানে একটা মার্ডার হয়েছে। হ্যাঁ, কোথায়? অ্যাড্রেসটা কি? স্যার, বাড়ি হলো 486 নম্বর যমুনা নিলয় স্যার। এই ড্রয়িং এ যে বাড়িটা আছে ওখানে একটা আঙ্কেল মারা যাবে। এখন যদি আপনি অ্যাড্রেসটায় যান, ওই আঙ্কেলটার প্রাণ বেঁচে যাবে। হ্যাঁ, কোন এরিয়াটা বললেন? গলফ গ্রিনের পেছনের রাস্তা স্যার। বাড়ির সামনে একটা লন আছে, ওইখানে একটা ডেড বডি পড়ে আছে স্যার, আমি দেখেছি। হ্যাঁ, এই কে আছো? শোনো স্যার, এই, ওই বাচ্চাটার বলা অ্যাড্রেসে একটা মার্ডার হয়েছে, তাড়াতাড়ি চলো চলো। ম্যাডাম, ম্যাডাম, কাকে চাই? ম্যাডাম নেই। আছেন। একবার ডাকুন। নমস্কার ম্যাডাম। নমস্কার। কি হয়েছে ইন্সপেক্টর? হ্যাঁ, এক মিনিট দাও তো। ম্যাডাম, এই ড্রয়িংটা দেখুন। এই বাচ্চা মেয়েটা আমাকে এই ড্রয়িংটা দিয়েছিল। ও বোধহয় অন্য কোনো ড্রয়িং করতে গিয়ে এই ধরনের ড্রয়িংটা করেছে।
আমরা ব্যাপারটা অতটা সিরিয়াস নিইনি। ও বলেছিল এখানে একটা খুন হবে। বাচ্চা মেয়ে হয়তো বোঝেনি, স্বপ্ন দেখেছে ভেবে আমরা অতটা পাত্তা দিইনি ব্যাপারটা, আর অতটা সিরিয়াসও নিইনি আমরা। আমাদের একজন ইন্সপেক্টর এসে আপনার মেয়েকে বাড়িতে ড্রপ করে গেছে। আমাদের ইন্সপেক্টর আপনার মেয়েকে বাড়িতে ড্রপ করার পরই যখন থানায় গেল, তখনই আমার কাছে একটা কল এলো। ও যে বাড়িটা ড্রয়িং করেছে সেখানে একটা খুন হয়েছে বলল। আমরা ওই অ্যাড্রেসটাতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম সত্যিই খুন হয়েছে। না, কত দূরে এই মার্ডারটা হয়েছে এখানে আপনার মেয়ে কি করে জানলো? ব্যাপারটা কি? হ্যাঁ, ওদেরকে কি খুনটা করতে আপনার মেয়ে নিজের চোখে দেখেছিল, নাকি যারা এই খুনের সাথে জড়িত তাদের ব্যাপারে আপনার মেয়ে সব ডিটেলস জানে? হ্যাঁ, যারা খুন করেছে তাদের ব্যাপারে ডিটেলস কিছু জানে নাকি? আপনার মেয়েকে জিজ্ঞেস করলে হয়তো কিছু জানতে পারা যাবে, তাই এখানে এলাম। শোনা, যারা খুন হয়েছে তাদের ব্যাপারে কি তুমি কিছু জানো নাকি? হ্যাঁ, অথবা ওই মার্ডারের ব্যাপারে তোমার কাছে কোনো খবর আছে বা কাউকে ডাউট হচ্ছে? আমি জানি না স্যার। শোনা, যারা খুন হয়েছে তাদের ব্যাপারে কি তুমি কিছু জানো নাকি? হ্যাঁ, আমি জানি না স্যার। স্যার, স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলে ও সব বলে দেবে স্যার। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন? এরকম একটা বাচ্চা মেয়েকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা কি করে বলছেন? না, কয়েকদিন ধরেও যা মনে হচ্ছে সেটাই পরিষ্কার বলছে, ব্যাস। এইরকম কয়েকবার আগেও হয়েছে। ফর এক্সাম্পল, কয়েকদিন আগে ও হঠাৎ বলল আজ স্কুল ছুটি, সেদিন অ্যাকচুয়ালি স্কুল লিভ দিয়েছিল। এরকম বেশ কয়েকটা কোইন্সিডেন্স এর আগেও ঘটেছে, বলছি না? ঠিক সেইভাবে এই মার্ডারের কথাটা ওর কিছু মনে হয়েছে বলেছে, ব্যাস। কিন্তু তাই বলে আপনারা তদন্তের নামে আমার এই বাচ্চা মেয়েটাকে টর্চার করবেন, সেটা আমি হতে দেব না, ইন্সপেক্টর। তুমি কি একটু চুপ করে থাকতে পারো না? এখানে তোমায় কে কথা বলতে বলেছে? সরি স্যার, সরি ম্যাডাম। ম্যাডাম, আপনার বাচ্চা হয়তো সবকিছুই জানে। ও যদি কোনো ডিটেলস জানে তাহলে সেটা আমরা জেনে আমরা কেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই জন্যই আমরা এসেছি। মানে এই বাচ্চাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই ম্যাডাম। শোনা, বলো না, ওখানে যে মার্ডার হয়েছে সেটা তুমি কি করে জানতে পারলে? ওটার ব্যাপারে তুমি কি কিছু জানো? তুমি স্কুল থেকে আসার সময় কেউ এই বিষয় নিয়ে আলোচনা করছিল সেরকম কিছু শুনেছ? অথবা কেউ প্ল্যান করছিল, তুমি সেটা শুনে নিয়েছো, তারপর পেন্টিংটা করেছো? না, যে খুন হয়েছে সেই লোকটাকে তুমি কি এর আগে কোনোদিনও কোথাও দেখেছো? শোনা, নাকি এই খুনটার ব্যাপারে তোমায় কেউ কি কিছু বলেছে? মানে তোমার কাছে কোনো ফোন এসেছিল? তুমি এটা কি করে জানলে বলো না সোনা? বলো সোনা, একটু মনে করে বলো।
ওখানে আসলে কি হয়েছিল মনে করে বলো আমায়। মনে করো না, বলো আমাকে, কোনো ভয় নেই। বলো আমাকে সোনা, বলো আমাকে, বলো। মনে করো, একটু মনে করো না সোনা। তুমি কি করে জানতে পারলে এটা? হ্যাঁ বলো, একটু মনে করো না সোনা। হ্যাঁ বলো আমায়, কি করে জানলে তুমি? মনে করো, মনে করো, কি করে জানলে তুমি? হ্যাঁ মনে পড়েছে? বলো 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 আমায়, বলো। মনে পড়ে গেছে তো? এবার বলে ফেলো আমায়। হ্যাঁ হ্যাঁ বলো আমায়, মনে পড়েছে কি? মনে পড়েছে তো? ইন্সপেক্টর, আসলে প্লিজ, ইউর ক্রসিং ইউর লিমিট। ডোন্ট টর্চার মাই চাইল্ড। আপনাকে বললাম না ওর এটা মনে হয়েছে তাই আপনাকে বলেছে। সরি ম্যাডাম। শোনা, এই ব্যাপারে যদি তুমি কিছু জানতে পারো তাহলে তোমার মায়ের কাছে কিন্তু বলো, উনি আমাদের কল করে জানাবেন। ঠিক আছে তো? ম্যাডাম সরি, কোনো অসুবিধা হয়ে থাকলে ক্ষমা করবেন। এবারে আমরা চলি। ওটা নিয়ে এসো তুমি। দিন ওটা। দিদি, একটার পর একটা আস্তে আস্তে সমস্যা বেড়েই চলেছে। কি করব এখন? দিদি, মেয়ের ব্যাপারে তুমি কি ভাবলে বলো তো? আসলে কমলা মা, আমি কি করব সেটাই চিন্তা করছি। কমলা মা, দুর্গার হার্টে যে হোল আছে সেটা যখন জানতে পারলাম, আমরা ওকে ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যেতে ওরা বললো না ওখান থেকে যে এইটা অনেক ক্রিটিক্যাল রোগ, এই রোগ ট্রিটমেন্ট করার জন্য যে মেডিসিন দিতে হবে সেগুলো অনেক পাওয়ারফুল বললো না। মনে হচ্ছে ব্রেনে সেই ওষুধের সাইড এফেক্ট দেখা দিচ্ছে। সাইড এফেক্ট মানে এই ধরো মেয়ের মেমোরি লস হওয়া, মেয়ের মেধা শক্তি কম হয়ে যাওয়া, কোনো কাজে বিন্দুমাত্র কনসেন্ট্রেশন না থাকা, স্কুলে পরীক্ষায় সব বিষয়ে কম মার্কস পাওয়া, অথবা এর অপোজিটও হতে পারে। হতে পারে যে ওর মেমরি পাওয়ার অনেক বেশি হয়ে গেল, স্কুলে ও পরীক্ষায় ভালো মার্কস পেতে পারে, যে বিষয়টা কেউ বুঝতে পারছে না সেটা ও চট করে ধরে ফেলতে পারে। ওর বুদ্ধি শক্তি অনেক বেড়ে যেতে পারে এটাও বলল। দুর্গা আজকাল যা করছে যা বলছে সেটা দেখে তো মনে হচ্ছে ওই মেডিসিনগুলোর জন্যই ওর ব্রেনে কোনো সাইড এফেক্ট হচ্ছে আর সেজন্যই এইসব কিছু করছে। আর তার জন্যই এখনো ভবিষ্যতে কি হতে চলেছে সেটা আগে থেকেই বলে দিচ্ছে। এই তো সেদিনও স্কুল যে ছুটি দেবে সেটা বলে দিল, আর সত্যি স্কুলে ছুটি দিল। তারপর সেই দিন যে ড্রাইভার অ্যাপয়েন্ট করলাম ও বলল এই যে এখন যাচ্ছে আর কোনোদিন ফিরে আসবে না। ও সেদিন গেল, তারপর কিন্তু সত্যি আর ফিরে আসেনি, ও পথেই মারা গেল। এখন দেখো এই মার্ডার কেসটা, দিন দিন বিষয়টা আরো বেশি করে সিরিয়াস হয়ে পড়ছে কমলা মা। ছোটখাটো কয়েকটা ঘটনা এটা হবে ওটা হবে বলে থাকলে ওকে, কিন্তু এই ধরনের মার্ডার কেসে পরবর্তীকালে কোর্ট কাচারি করতে হতে পারে। এক্ষেত্রে অনেক ফর্মালিটিস থাকে কমলা মা। পুলিশ তদন্ত করবে যে এখন মার্ডার হয়েছে, আপনারা সেটা জানতেন, কে মার্ডার করেছে সেটাও নিশ্চয়ই জানেন, তাহলে বলুন, এরকম হাজারটা প্রশ্ন করবে। তখন আমরা কি করব কমলা মা?
তুমি যা বলছো শুনে আমার ভয় করছে দিদি। কি হবে এখন? একজন সাইকোলজিস্ট দেখিয়ে ওর ভালো করে ট্রিটমেন্ট করতে হবে আমাদের, ওনার ওপিনিয়ন নিতে হবে আমাদের, তার সাথে এই সমস্ত কিছু কেন ঘটছে সেটাও জানতে হবে। হ্যাঁ, একজন ডক্টরকে আমি ভালো মতো চিনি, ওনাকে বরং ফোন করে আমি বাড়িতে আসতে বলছি। হ্যাঁ, ঠিক আছে দিদি। হ্যালো ডক্টর, আমি শিবানী কথা বলছি। হ্যাঁ শিবানী ম্যাডাম বলুন। আসলে আপনার সঙ্গে একটু কথা বলার ছিল। বলুন ম্যাডাম। আপনি বাড়িতে আসতে পারবেন? আজকে একটু বিজি আছি আমি, কালকে আসবো। আচ্ছা তাই, ওকে ডক্টর, সেই কথাই থাক। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে।